আসসালামু আলাইকুম। ড্রপ বিট স্টুডিওর পক্ষ থেকে আমি ইমরান আবারও হাজির। আজকে আমরা দেখব প্লেলিস্ট। আগের ক্লাসে বলেছিলাম যে আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে প্লেলিস্টটা কিভাবে কি করা যায় সেই বিষয়টার উপরে। তো প্লেলিস্টের সর্বপ্রথমে আমি যেখানে হাত দেব সেটা হচ্ছে এই যে প্লেলিস্টটা যদি আপনাদের যারা আগের ক্লাসটা দেখেননি তাদের উদ্দেশ্যে বলতেছি, প্লেলিস্ট আপনার এরকম থাকতে পারে। তো এরকম যদি থাকে তাহলে জাস্ট এই যে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে প্লেলিস্টটা ফুল উইন্ডোটা চলে আসবে। আর প্লেলিস্টটা যদি টোটালি আপনার নাই থাকে, হ্যাঁ, তাহলে যে এইখানে একটা ক্লিক করবেন, এইখানে জাস্ট টাচ করবেন। টাচ করলে এই যে আপনি হিন্টস বারে যেটা পাবেন সেটা হচ্ছে ভিউ প্লেলিস্ট চলে আসলো। এখানে একটা ক্লিক করলে চলে যাবে, আর একটা ক্লিক করলে চলে আসবে। এই হচ্ছে আমাদের প্লেলিস্ট, যেটা আমি আগের ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম, বুঝিয়ে দিয়েছিলাম কোনটা কিভাবে আনে, কোনটা কিভাবে যায়। এখন আমরা সর্বপ্রথমে যেটা সেটা হচ্ছে এই যে একটা কালা একটা পট্টি আছে, হ্যাঁ, 1 2 3 4 5 6 এরকম সংখ্যা দেওয়া আছে, লেখা আছে। তো এইখানে যদি আমি মাউসটা রাখি, রাখার পরে মাউসটা একটা হাতের মতো আকার হয়ে যাবে, আঙুলের মতো, দেখেন। হ্যাঁ, এটা কি আছে? মাউসের একটা, এটা হচ্ছে ব্রাশের মতো একটা আইকন আছে। এখন এই ব্রাশটা যখনই আমি এই কালাপট্টির মধ্যে যেতেছি তখন কি হচ্ছে, এটার ব্রাশ থাকতেছে না, একটা হাতের মতো হয়ে যাচ্ছে। তখন আপনার মাউসের মাঝখানে যে একটি স্ক্রল বাটন থাকে, গোল একটা চাক্কা থাকে, ওইটাকে একটু ঘোরাবেন। ঘোরাইলে দেখেন জুম হয়ে যাচ্ছে, হ্যাঁ, জুম হচ্ছে। আবার নিচের দিকে ঘোরাইলে এটা জুম আউট হইতেছে, জুম হচ্ছে, জুম আউট হচ্ছে। এটা হচ্ছে আপনার একটু বড় করে দেখার জন্য। এখন সেম ক্যাটাগরিতে আমি যদি এইখানে আসি, এইখানে আসলে পরে আমি যদি এখানে মাউসটা চেপে ধরে একটু উপরের দিকে উঠাই, তাহলে দেখেন এটা হচ্ছে ওয়াই অ্যাঙ্গেলে জুম হচ্ছে, জুম আউট হচ্ছে। এই যে এদিকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন। তারপর আমি আর একবার একটু প্র্যাকটিক্যাল দেখা দেবো। এই যে দেখেন জুম হইছে, জুম আউট হইছে, হ্যাঁ। আর এখান থেকে হচ্ছে এইভাবে জুম হচ্ছে, জুম আউট হচ্ছে। এখন ওই ক্ষেত্রে আমি একটা স্যাম্পল প্যাক যদি আনলে পরে আপনি টোটালি বুঝতে পারবেন। তাহলে স্যাম্পলটা আমরা কিভাবে আনবো? এফএল স্টুডিওতে আপনি বাইরের থেকে একটা স্যাম্পল প্যাক, ভোকাল হোক বা কোনো মিউজিকের লুপ হোক, কিভাবে আনবেন সেটাই আজকে আমরা দেখব সর্বপ্রথমে। তো আমি ওটা নিয়ে আসলে ভালো হয়। এটাকে মিনিমাইজ করে নিচে নামাইলাম। নিচে নামানোর পরে এখানে আমার একটা অডিও আছে, যদিও জানি না এটা কিসের অডিও, যা পাইছি তাই নিলাম সামনে। এখন এই যে এখানে এফএল স্টুডিওর উপরে চেপে ধরলাম, চলে আসলো। এখন হচ্ছে জাস্ট প্লেলিস্টটা এনে ছেড়ে দিব, দিলে আমাদের এটা চলে আসলো। এখন আমরা এটাকে একটু জুম করে বড় করে দেখব। তো এইখানে এই যে কালাপট্টির উপরে আমি মাউসটা রাখলাম, একটা হাতের মতো আকার হয়ে গেল। এখন এটাকে আমি স্ক্রল করতেছি, দেখেন এটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এখন এইখান থেকে আমরা এই জুমটা কেন করব? এই জুমটা করব হচ্ছে আমাদের বিটটা ম্যাচিং করার জন্য, হ্যাঁ, যেন বিটটা একেবারে জায়গা মতো বসে, এই যে দাগে দাগে যেন আমরা ঠিকঠাক মতো বসাইতে পারি সেজন্য। তো আমি আবার জুম আউট করে নিলাম। এখন হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এইখান থেকে যেটা, এখন প্র্যাকটিক্যালি দেখেন এটা এইভাবে নেমে আসতেছে, দেখেন কত বড় হয়েছে, হ্যাঁ, এই যে বড় হয়ে যাচ্ছে। আমরা এইভাবেও অনেক সময় দেখতে হয় আমাদেরকে, তো আমরা দেখব। ওইটা দেখার জন্য হচ্ছে এইটা। তো এই গেল হচ্ছে আমাদের দুইটা বিষয়, যে প্লেলিস্টটা আমি জুম করব কিভাবে। এখন যেটা সেটা হচ্ছে যে এখানে একটা গ্রিন সিগন্যাল আছে, দেখেন প্রত্যেকটা যতগুলা চ্যানেল আছে ততগুলা গ্রিন সিগন্যাল আছে। এটা কি জিনিস? তো এটা হচ্ছে আমরা যদি এই মিউট করে দেই, মিউট করে দিয়া আচ্ছা, এখন প্লেলিস্টে যখন আমরা কাজ করব তখন যদি এই যে কমলা কালারের এইটা এরকম যদি একটু হলুদ হলুদ থাকে, এইটা যদি থাকে, তাহলে হচ্ছে আপনার এই প্লেলিস্টের সাউন্ডগুলা কিন্তু আপনারা পাবেন না। প্লেলিস্টে যে স্যাম্পলটা থাকবে সেটা বাজবে না, দেখেন। আচ্ছা, আমি ক্লিকটা অফ করে দিচ্ছি। দেখেন প্লে হচ্ছে, কিন্তু চলতেছে, এই যে টাইম চলতেছে, কিন্তু এখানে কিছু প্লে হচ্ছে না। অফ করে দিলাম। তো এটাকে এটাকে প্লে করতে গেলে আপনার করতে হবে যে এইখানে সবুজ গ্রিন বাতিটা, এই যে সবুজটা, এটা অন করতে হবে। অন করলে এই যে
এটা যখন আমি অন করলাম তখন এখানে বাজতেছে। আচ্ছা, আমাদের স্যাম্পলটা, আমাদের সাউন্ডটা বাজতেছে। তো এখন যেটা আরেকটা বিষয়, আচ্ছা ওইটা তো আমি পরে দেখাই দেবো আপনাদেরকে। তো এইখানে যদি আমরা লেফট বাটন ক্লিক করি তাহলে হচ্ছে একটা সিঙ্গেলই মিউট হইল, হ্যাঁ। আবার একটা ক্লিক করলাম, অন হইল। এখন হচ্ছে আমরা যদি রাইট বাটনটা ক্লিক করি মাউসের, তাইলে দেখেন এইটা শুধুমাত্র এই একটাই চলতেছে আর বাকি সবগুলা মিউট হয়ে গেছে। এখন এই বাকি সবগুলা আমাদের মিউট কেন করতে হয়, হ্যাঁ। ধরেন এখানে আমার বেস গিটার আছে, পিয়ানো আছে, ড্রাম আছে, অনেক কিছু আছে। এর মধ্যে আমি শুধু দেখতে চাচ্ছি যে আমার এই চ্যানেলটার মধ্যে আমি কি দিচ্ছি, আসবে না। আর যদি আমরা এখানে আবারও রাইট বাটন ক্লিক করি তাহলে সব আবার অন হয়ে যাবে। এখন কি, এখন কি হলো, সবগুলা একসাথে বাজতেছে, হ্যাঁ। তো এই জন্য হচ্ছে আমাদের এটা করতে হয়। এই গেল হচ্ছে এখানকার বিষয়। এখন আসি হচ্ছে এই যে প্যাটার্ন। এই প্যাটার্নটা কি, হ্যাঁ। এই প্যাটার্নটা হচ্ছে যেমন এখানে আছে প্যাটার্ন 1। তো প্যাটার্ন 1 আমি একটা ক্লিক করব, প্যাটার্ন 1 এর উপরে ক্লিক করে এখানে যদি একটা ক্লিক করি, দেখেন একটা প্যাটার্ন চলে আসছে। এখানে কি প্যাটার্ন 1, ফর এক্সাম্পল প্যাটার্ন 1 এ কি রাখছি, আমি কিক রাখছি, হ্যাঁ। তো তারপরে হচ্ছে আমি নিলাম প্যাটার্ন 2, হ্যাঁ। প্যাটার্ন 2 চলে আসলো। তো প্যাটার্ন 2 তে কি রাখছি আমি, বেস গিটারটা রাখছি। তো এইভাবে হচ্ছে আমরা প্যাটার্ন গুলা সাজাচ্ছি, হ্যাঁ। এই যেটা মজার একটা বিষয়, আমি এটাকে একটু দূরে সরায় দেই, দিলাম দূরে সরায়া। এখন যেটা বিষয় সেটা হচ্ছে আমি লাস্টে কোনটা ক্লিক করেছিলাম, প্যাটার্ন 2। দেখেন আমি সরি, আমি এট লাস্ট এই যে এটাকে সরাইতে যে এটাকে ক্লিক করছিলাম, যার কারণে এখন আমি যেইখানে ক্লিক করব সেখানে এইটাই কপি হইতে থাকবে, হ্যাঁ। তো ধরেন যে আমি প্যাটার্ন 2টা কপি করব, এখন আমি যেখানে ক্লিক করব সেখানে এই প্যাটার্ন 2টাই কপি হইতে থাকবে, হ্যাঁ। তো আমি প্যাটার্ন 1 এ গেলাম, এই যে 1 এ ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন যেখানে যেখানে টাচ করব সেখানে এই প্যাটার্ন 1টাই, এই যে প্যাটার্ন 1, হ্যাঁ। আমি সব কেটে দিচ্ছি। আমি কিভাবে কাটতেছি সেটাও দেখাবো অবশ্যই, ধৈর্য হারা হবেন না। তো এখন হচ্ছে যেটা বিষয় সেটা হচ্ছে এই যে এইখানে কিছু জিনিস দেওয়া আছে, আসলে এগুলা কি, হ্যাঁ। এখন আমার যেটা সিলেক্ট করা আছে সেটা হচ্ছে এই যে ব্রাশ আইকনটা, এই ব্রাশটা, এই ব্রাশটা সিলেক্ট করা থাকলে যেটা হবে সেটা হচ্ছে যে আমি প্যাটার্নটা ক্লিক করে নিলাম, এখানে বসাইলাম, বসাইয়া আমি যদি এইভাবে চাইপা ধরে আগাইতে থাকি তাহলে কি হচ্ছে, এটা অটোমেটিক কপি হয়ে যাচ্ছে, হ্যাঁ। একটু ছোট করে নিলাম বোঝার জন্য, এই যে কপি হয়ে যাচ্ছে। আর যদি রাইট বাটন ক্লিক করি, মাউসের রাইট বাটন ক্লিক করে যদি আমি আগাইতে থাকি, দেখেন একটা একটা করে ডিলিট হয়ে যাচ্ছে, একটা একটা করে ডিলিট হচ্ছে। এই আমি এই কপি করতেছি, এই ডিলিট করতেছি। এখন এরপর আর একটা জিনিস তো আছে, এটা হচ্ছে ডিলেট, হ্যাঁ। এই যে এটার আগে আমি এই যে প্যাটার্ন গুলা নিচ্ছি, নেওয়ার পরে এখন এই আমি যদি এইখানে একটা প্রেস করে নিই তাহলে কি হইলো, আমার এই ডিলেট বাটনটা চলে আসলো। এই যে দেখেন প্লে লিস্ট আসার পরেই এখন আমার মাউসের আইকনটা কিন্তু দেখতে একটু ডিফারেন্ট, অন্যরকম, ডিলেট, হ্যাঁ। এখন আমি যেখানে যেখানে ক্লিক করব ওইটা ওইটা ডিলেট হয়ে যাবে, এই যে এগুলা রইলো, হ্যাঁ। কিন্তু আমি মূলত হচ্ছে এটাকে ব্যবহার করি না, ব্যবহার করি না এই জন্য যে আমার ব্রাশ আইকনটা থাকলে, এটা থাকলে আমি যেমনে খুশি সেমনে কাজ করতে পারতেছি। আর ডিলেটের বিষয়টা হচ্ছে আমি রাইট বাটন ক্লিক করলেই হয়ে যাচ্ছে, এই যে রাইট বাটন ক্লিক করলে ওই যে ডিলেটের আইকনটা দেখেন, ডিলেটের আইকনটা, হ্যাঁ। তখন যেটা দেখছিলেন আমি আবারও দেখাই দিচ্ছি, এই যে এটা আসলো, ব্রাশটা সিলেক্ট করলাম, এখন ব্রাশ যখন আমি রাইট বাটন ক্লিক করতেছি তখন কিন্তু ওইটা অটোমেটিক আমাদের সিলেক্ট হয়ে যাচ্ছে, এই যে শেষ, এই শেষ, হ্যাঁ। এটা হচ্ছে ওইটা। তো এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে আমি প্যাটার্ন গুলা কেটে দিচ্ছি, কেটে দিয়া এটাকে নিলাম,
এটাকে নিলাম, নেওয়ার পরে এই যে এখানে আছে একটা রেজার টুল বা রেজার আইকন, এটা দিয়ে হচ্ছে কাটার জন্য কাজে লাগে আমাদের। তো এটাকে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখন আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা একটু শুনবো যে আমরা কোথা থেকে কাটবো। আমরা এইখানে মাউসটা ক্লিক করে লেফট বাটন ক্লিক করলাম মাউসটা ক্লিক করে জাস্ট একটু টেনে ধরলাম, দেখেন এখন একটা নীল একটা বারের মতো তৈরি হয়েছে। এটাকে যখন এখান থেকে ছেড়ে দিলাম, আমরা আঙুলটা উঠিয়ে নিলাম, তখন কি হলো, টোটালি এটা ডিলেট, দুই টুকরা। হ্যাঁ, এখন হচ্ছে ব্রাশটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখান থেকে আবার রাইট বাটন ক্লিক করলাম, এটা ডিলেট হয়ে গেল, বাকি অংশটা ডিলেট। হ্যাঁ, এখন রয়ে গেল এই পর্যন্ত। এখন আমরা আবারও সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পরে যেটা সেটা হচ্ছে এইখান থেকে আমি যদি রাইট বাটন ক্লিক করি, মজার বিষয়টা দেখেন, এই যে এখন কি আইছে, লাল একটা বার আসছে। এই লাল বারটা কেন? এই লাল বারটা হচ্ছে, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি এইখান থেকে কাটলাম, আমি এখান থেকে কেটে দিলাম, ওকে, দুই টুকরা। হ্যাঁ, এখন এই যে একটু সরিয়ে দেখাচ্ছি আমি, এই যে দুই টুকরা, হ্যাঁ, টুকরা হয়ে গেছে। তো এখন আমার কি করা লাগবে, আবার ব্রাশে প্রেস করো, প্রেস করে এটা নিলাম, নেওয়ার পরে রাইট বাটন ক্লিক করলাম, তারপরে ডিলেট। হ্যাঁ, তারপরে ডিলেট। আচ্ছা, এখন আমি যদি সেটা না করি, না করে আমি এখান থেকে ধরলাম, এই যে লাল বার যেটা আসলো, এখন হচ্ছে দুই টুকরা হবে। আমি এটাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে দুই টুকরা হবে, কিন্তু দুই টুকরার পরে এই দুইটা টুকরার মধ্যে যেটা ছোট টুকরা, অবভিয়াসলি যেটা ছোট সেটা নাই হয়ে যাবে অটোমেটিক। এটা কি হইলো, মানে আমি এই যে আবার এই ব্রাশটা সিলেক্ট করো, তারপর এসে এখান থেকে ডিলিট করো, হ্যাঁ, অথবা ডিলিট আইকনটা সিলেক্ট করো, তারপর এখান থেকে ডিলিট করো, আবার ব্রাশ না, ওই যে যে দুইটা তিনটা স্টেপ সেটা কিন্তু বাছাই দিছে। এখন সেম ক্যাটাগরিতে আমি যদি এইখান থেকে কাটি, এখান থেকে কাটলে কি হবে, আমাদের যে ছোট টুকরাটা সেটা নাই হয়ে যাবে, দেখেন নাই। হ্যাঁ, আর আমরা যদি এইখান থেকে এই ব্লু কালারেরটা দিয়ে যদি কাটি, তার মানে হচ্ছে লেফট বাটন ক্লিক করে যদি কাটি, তাহলে জাস্ট শুধু টুকরাই হচ্ছে, কিন্তু কোনোটাই নাই হচ্ছে না, নাই হচ্ছে না। এটা হচ্ছে বিষয়। তো আমি আবার ব্রাশ আইকনটা সেভ করে নিলাম। এখন আমি ক্লিক করলাম, এই যে যেখানে যেখানে রাখবো অটোমেটিক সেটা কপি হইতেছে, অটোমেটিকই কপি হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা বিষয়। আর বাকি জিনিসগুলা তো আমরা ধীরে ধীরে শিখেই যাব। এখন হচ্ছে আর একটা বিষয় হচ্ছে, এই যে প্যাটার্নটা রাখলাম, হ্যাঁ, আমরা প্যাটার্ন তো রাখলাম, কিন্তু এই প্যাটার্ন তো খালি, প্যাটার্নে তো কিছু নাই, কিছু নাই, কিছু বাঁচবে না। তাহলে এই প্যাটার্নটা আমরা কিভাবে ভরবো, হ্যাঁ, সেটা দেখবো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে, যে প্যাটার্নটা আমরা কিভাবে ভরতে পারি সেটা নেক্সট ক্লাসে আমরা সুন্দর মতো দেখে নিব, বুঝে নিব। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।